আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে আমাদের আইফোনটিকে প্রপার ওয়েতে রিসেট করব এবং কি নিয়ম মেনে আমরা রিসেট করলে আমাদের ফোনে কোনো প্রকার সমস্যা হবে না। নর্মালি কিন্তু আমরা রিসেট করার পরে দেখা যায় যে আমাদের যে iOS ভার্সন থাকে এটা ফল করে বা ফ্রিওয়্যার ভার্সন থাকে সেটা ফল করে, তো যার কারণে পরবর্তীতে আপনি কিন্তু আর ফোনটি ব্যবহার করতে পারেন না। তাই কিছু নিয়ম আছে যেগুলো আপনাকে অবশ্যই মেনে আপনার আইফোনটি রিসেট করতে হবে। তো চলুন দেরি না করে আমরা জেনে নিই কোন নিয়ম মেনে এবং কিভাবে আমরা রিসেট করব সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আমরা আমাদের ফোন যদি রিসেট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেতে হবে আইফোনের যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে জেনারেল অপশন আছে। তো জেনারেল অপশনে আপনি টাচ করবেন। জেনারেল অপশনে টাচ করার পরে আপনি একবারে নিচে চলে যাবেন এবং নিচে আসলেই আপনি আপনার যে রিসেট করতে চাচ্ছিলেন সেই অপশনটি পেয়ে যাবেন। আপনি এছাড়াও অন্য একটি উপায় আছে, সেই উপায়েও এই রিসেট অপশনে আসতে পারবেন। তো আমরা যদি আমাদের আইফোনের সেটিংসে এই সেটিংস আসার পরে আমরা এখানে সার্চ বারে লিখি রিসেট রিসেট, তাহলে আমাদের রিসেট অপশনটি চলে আসবে ডিরেক্ট। তো আপনি যে কোনোভাবে আসতে পারেন এখানে আসার পরে আপনার কাজ হলো কোন রিসেট আপনি করতে চাচ্ছেন। এখন আমরা অনেকেই না জেনে বুঝে রিসেট ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এটা দিয়ে দিই, তখন দেখা যায় যে আমাদের ফোনের যে ডেটা থাকে সেটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আপনার ফাংশনালি কোনো প্রবলেম হলে বা সেটিং জনিত কোনো প্রবলেম থাকলে সেটা আপনি যদি উপরে রিসেট আছে এই রিসেটটা দেন, এখান থেকে একটা করে দেন, তাহলে সেগুলা ঠিক হয়ে যাবে। যেমন এখানে রিসেট অল সেটিংস আছে, এটা যদি দেন আপনার শুধুমাত্র সেটিংসগুলো চেঞ্জ হবে, বাট আপনার কোনো কন্টেন্ট ডিলিট হবে না। তো আপনি যদি শুধুমাত্র সেটিংসগুলো রিসেট করতে চান তাহলে উপরের এটা দিতে পারবেন। এবং দ্বিতীয় যেটা আছে রিসেট নেটওয়ার্ক সেটিংস, এটা যদি দেন তাহলে আপনার যে ওয়াইফাই, সিম নেটওয়ার্ক এর যে সেটিংসগুলো ছিল এটা রিসেট হয়ে যাবে। দেন রিসেট কিবোর্ড ডিকশনারি, এটা কিবোর্ডের যত ফাংশন আছে এগুলো আপনাকে রিসেট করতে সাহায্য করবে। দেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট হোম স্ক্রিন লেআউট। আমাদের হোম স্ক্রিনের লেআউটটা যদি কোনোভাবে পরিবর্তন হয়ে যায়, জাস্ট এখানে এসে আমরা রিসেট হোম স্ক্রিন লেআউট এটা দিলে ঠিক হয়ে যাবে। রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসি, এটা দিলে আপনার লোকেশন জাতীয় এবং প্রাইভেসি জাতীয় যত সেটিংস ছিল আপনি কাস্টমাইজ করছিলেন বা কোনো কারণে অন অফ করছিলেন সেগুলো রিসেট হয়ে যাবে। তো আমরা জেনে বুঝে এখান থেকে আমাদের যে ফাংশনটি দরকার শুধুমাত্র সেই ফাংশনটি আমরা রিসেট করব। তো এইটা হলো বেসিক রিসেট, যে রিসেটে আপনার কোনো ডকুমেন্ট ডিলিট হবে না বা হারিয়ে যাবে না। আর আপনি যদি ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এই অপশনটি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের যাবতীয় ডকুমেন্টস, ছবি, ফটো, ভিডিও যেগুলো এই ফোনে স্টোরেজে ছিল এগুলো ডিলিট হয়ে যাবে। যদিও যেমন আইক্লাউড আইডিতে থাকে বা গুগল ড্রাইভে থাকে সেগুলো ডিলিট হবে না, বাট আপনার ফোনের যাবতীয় ডকুমেন্টস সব কিছু ডিলিট হয়ে যাবে এবং একবারে নতুনের মতো আমরা যেমন ফোনটা হাতে পাই সেরকম একটা সেটিংস চলে আসবে। সব কিছু আপনাকে আবার নতুন করে কাস্টমাইজ করতে হবে, কোনো ছবি, ভিডিও কোনো কিছুই আপনার এই ফোনে থাকবে না। তো আমরা কি করব, এখান থেকে কন্টিনিউতে দেব যদি আমরা আমাদের ফোনের সব ডকুমেন্টস ডিলিট করতে চাই। তবে এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপেল আইডিটা দরকার হবে এবং অ্যাপেল আইডির পাসওয়ার্ডটি দরকার হবে। অ্যাপেল আইডির পাসওয়ার্ড এবং আইডিটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যদি আপনি ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এই অপশনটি দেন, কেননা আপনি যখন আপনার ফোনটা আবার নতুন করে রিইনস্টল মানে রিইউজ করবেন বা রিওপেন করবেন, রিস্টার্ট হওয়ার পরে ওপেন হবে, তখন কিন্তু আপনার আইডি আর পাসওয়ার্ড ছাড়া কোনোভাবেই আপনার ফোনটি চালু হবে না। তো আমরা কি করব, আমাদের ফোনটি রিসেট করার আগে অবশ্যই আইডি এবং পাসওয়ার্ডটা আমরা কোথাও না কোথাও লিখে রাখবো বা মনে করে রাখবো, যেন আমরা ফোনটা ওপেন হওয়ার সাথে সাথে আইডি আর পাসওয়ার্ডটা দিতে পারি। তো দেন দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের ফোনটা রিসেট হয়ে গেছে। এবং রিসেট হওয়ার পরে বা রিসেট করার আগে আপনার যে বিষয়গুলো জানা দরকার সেটা বলবো। তো রিসেট করার আগে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার ফোনের যে ছবি, ভিডিও বা আদার্স যে ডকুমেন্টস আছে এগুলা কিন্তু অন্য ফোন বা অন্য ল্যাপটপ বা অন্য কোথাও
সংরক্ষণ করে রাখতে হবে, কারণ আপনি ইরেজ করলে আপনার ফোনের সব ডকুমেন্ট চলে যাবে। দেন আপনি চাইলে ব্যাকআপ করতে পারেন, সেক্ষেত্রে আইক্লাউডে ব্যাকআপ মাত্র 5 GB স্টোরেজ থাকে, যার কারণে ফুলফিল আপনার ব্যাকআপ হবে না। তবে ইরেজ করার আগে আপনি আইক্লাউড ব্যাকআপ দিয়ে রাখতে পারেন যদি খুব ইমার্জেন্সি কোনো কিছু থাকে। তবে আমি সাজেস্ট করব যে আপনারা আইক্লাউড না, অন্য কোনো ড্রাইভ বা অন্য কোথাও রেখে আপনার ফোনটি রিসেট করবেন, তাহলে রিসেটের পরবর্তী আপনার সেই ডকুমেন্টসগুলো আবার আপনি আপনার ফোনে নিতে পারবেন। এখন আর সেই রিসেট করার আগে আরও একটু বিষয়, সেটা আমরা অনেকেই ফোনের চার্জ না রেখে দেন আমরা ফোনটি রিসেট করি। দেখা যায় যে 40% বা 50% চার্জ আছে, এই সময় আমরা ফোনটা রিসেট করতেছি। অনেকের ব্যাটারি কন্ডিশন ভালো থাকে না, যার কারণে একবারে 10% বা 20% চার্জ কমে যায়, বা এরকমটা হয় যে আপনার ফোনটি যখন রিসেট হচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি যে আপনার ফোনটি যদি রিসেট হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নেবে। তো অনেক সময় নেবে, কেননা আপনার ফোনটার যাবতীয় ডকুমেন্টগুলো মুছে যাবে এবং নতুন করে আবার আপনার ফোনটি নতুন কিনেছিলেন যেভাবে সেইভাবে আপনার কাছে প্রেজেন্ট হবে। এই জন্য অবশ্যই আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ চার্জ রেখে দেন রিসেট করতে হবে। আপনি না হয় 100% চার্জ করে আপনার ফোনটি রিসেট করলেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ফোনের উপর কোনো প্রকার ইফেক্ট পড়তেছে না। দ্বিতীয়ত, কিছু কিছু মডেল আছে যে মডেলগুলো বর্তমানে আমাদের দেশে বা যে কোনো দেশেই রিসেট করলে সেটা রিওপেন হচ্ছে না, মানে ওপেন হচ্ছে না। যদিও ওপেন হয় সেখানে লেখা দেখায় যে সেটার ফ্রিমওয়্যার ভার্সন বা আইএস ভার্সন ফল করছে। তো ফ্রিমওয়্যার ভার্সন যদি আপনার ফল করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা রান করবে না, এবং আপনার ফোনটা দেখা যাবে যে ফ্রিমওয়্যার ভার্সন না দেওয়া পর্যন্ত অন হচ্ছে না। তো আনএবল টু অ্যাক্টিভ আইফোন এরকম একটি ইন্টারফেস পেতে পারেন। তো এরকম ইন্টারফেস আসা মানে হলো আপনার যে ফ্রিমওয়্যার ভার্সনটা ছিল এটা ফল করছে। এখন যতক্ষণ না পর্যন্ত আপনি কম্পিউটারের মাধ্যমে আপনার ওই ফোনে ওই সেম ফ্রিমওয়্যার ভার্সনটা দিচ্ছেন বা আপডেট ফ্রিমওয়্যার ভার্সনটা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফোনটি আর রান করবে না। তো এটা দেখা যায় যে যারা আইফোন 5, 5s, 6, 6s, 6 প্লাস এই ফোনগুলো ব্যবহার করেন, তারা রিসেট করার আগে অবশ্যই সাবধান থাকবেন। রিসেট করলে দেখা যাচ্ছে আপনি পরবর্তীতে আপনার ফোনটি আর ব্যবহার করতে পারতেছেন না। অ্যাপল চাচ্ছে যে তাদের যে পুরনো মডেলগুলো আছে এইগুলো তারা মার্কেট থেকে বের করবে। তো দেখা যায় যে আমরা একের পর এক ব্যবহার করতেছি, এই ক্ষেত্রে তাদের আইএস ভার্সনের সাথে মিলে না, যার কারণে অনেক ইউজার্স আছে যারা কমপ্লেন করে। তো সে কারণে তারা চায় যে পুরনো ডিভাইসগুলো যেন কেউ ইউজ না করে, যার কারণে আইএস ভার্সন এইগুলোর আর আপডেট হয় না বা আপ টু ডেট থাকে না, এবং ডিভাইসগুলোও সাপোর্টেড না। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ফোনটি অবশ্যই জেনে বুঝে আপডেট করব যে এই ফোনটি আপডেট করলে আমার ফ্রিমওয়্যার ভার্সন মিস হলে আমার এই করা লাগতে পারে বা ভালো একটা সার্ভিসের দোকানে যাওয়া লাগতে পারে। এখন আরেকটি বিষয়, সেটা হলো আইফোনের অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ডটা, এটা আপনার ফোন যখন ওপেন হবে তখন কিন্তু দরকার হবে। যদি আপনি ভুল অ্যাপেল আইডি পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনার ফোনটি আইক্লাউড লক হয়ে যাবে। অর্থাৎ যে আইডিটা ছিল ওই আইডি ব্যতীত বা ওই আইডি পাসওয়ার্ড ব্যতীত আপনি যদি ফোন রান করতে চান সেক্ষেত্রে রান হবে না। অনেক সময় আপনারা দেখবেন যে অন্য একটি অ্যাপেল আইডি উঠে বসে আছে বা একটি অ্যাপেল আইডি আপনাকে সাজেস্ট করতেছে সাইন ইনের জন্য, সেক্ষেত্রে এরকমটা হবে। আর যদি ওইরকম কোনো অপশন শো না করে সেক্ষেত্রে মানে অ্যাজ লাইক নিউ এর মতো থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আর এই ধরনের প্রবলেম হচ্ছে না। তো অবশ্যই অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ডটা মনে রেখে দেন আপনার ফোনটি রিসেট করবেন। চার্জিংয়ের যে বিষয়টি বলতেছিলাম, যে আপনার ফোনে যদি পর্যাপ্ত চার্জ না থাকে তখন রিসেট হয়ে যখন ওপেন হয় তখন একটা ভাইব্রেট বা একটা ধাক্কা লাগে, যেটা ওর যে ব্যাটারি আছে, যে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে বা 70-80%-70%-এর কাছাকাছি, বা ধরেন আপনার ওই ব্যাটারিটি ভালো সার্ভিস দিচ্ছে না, সেক্ষেত্রে
আপনার ফোনটা রান করার পসিবিলিটি থাকে না, যার কারণে ভালোভাবে দেখে শুনে বুঝে চার্জ কত পার্সেন্ট আছে এবং এই চার্জ আমার ফোনটা রিসেট হওয়া পর্যন্ত থাকবে কিনা, কতটুকু থাকতে পারে সেটা জেনে বুঝে আপনার ফোনটা আপডেট করতে হবে। আমি সাজেস্ট করব আপনি 100% চার্জ করে নেন, নিয়ে দেন আপনার ফোনটি আপডেট করেন। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আইফোন রিসেট করার আগে যে বিষয়গুলো আমাদের মেনে চলা বা মেনে আপডেট করা উচিত সেগুলো। তো রিসেট করা কিন্তু খুবই ইজি, তবে আপনাকে বুঝে শুনে রিসেট করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।